এই দেখো সকালবেলা আমাদের সব সখীরা পড়তে যাবে। এই যে পড়তে যাবি তো, যা মন দিয়ে পড়াশোনাকে একটু হাই করে দে সবাইকে। চলো, আমার কাজকর্ম আজকের বন্ধ করে আমি এখন বাইরে বসে রয়েছি, আর ওরা এখন পড়াশোনা করতে যাচ্ছে। ঠিক আছে, যাও পড়াশোনা করে আসো, আবার দেখা হবে পরে। যাও, টাটা। বাজার এখনো আসেনি, ওই জন্য বাইরে বসে রয়েছি। বাজার আসলে তারপরে উপরে উঠবো একবারে। তা যাই হোক, বাজারে তো চলে গেছিলো আমার বর। তারপরে আমি দেখো আমাদের এখানে আমওয়ালা এসেছিলো, কাঁচা আম আমি 1 কিলো কিনে নিয়েছি। আর এদিকে বাজার চলে এসছে, বাজার থেকে এসছে শিং মাছ, কাতলা মাছ আর অনেক রকমের সবজি। তার আগে একটু টিফিন কিনে নিয়ে আসতে বলেছিলাম, আজকের আর ঘরে টিফিন করিনি, কচুরি আর তরকারি কিনে নিয়ে এসেছিলো। তাই স্যার এসেছিলো পড়াতে, স্যারকেও দিয়ে দিলাম, আমরা সবাই খেয়ে নিলাম। আর সবজি নিয়ে এসছে, দেখো কত রকমের সবজি নিয়ে এসছে। বাঁধাকপি, তারপরে হচ্ছে আমটা তো আমি কিনেছি, ঝিঙে, পেঁপে, কারণ প্রত্যেক দিন একটা সবজির ঝোল খেতেই হবে। আর এখানে হচ্ছে আটা নিয়ে এসেছি, আজকে একটু রুটির অর্ডার ছিল। তা যাই হোক, সেই রুটির অর্ডারের জন্য আটাটা কিনে নিয়ে আসা হয়েছে। আর আমি এদিকে ঝটপট রান্নাগুলো বসিয়ে দিয়েছি। আর আজকে তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কারণ চিমনি পরিষ্কার করতে আসবে, ওই জন্য আমি ঝটপট রান্নাগুলো বসিয়ে দিয়েছি। দেখো 3 দিকে 3 রকম হচ্ছে। আর এদিকে আমি কাতলা মাছের কালিয়া করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুপুরে রান্না কমপ্লিট, এবার বিকেলে রান্না বসিয়েছি। গিলেমেটে আর ঘুগনিটাই করে নিচ্ছি, কারণ চিমনি পরিষ্কার করতে আসলে তারপরে আমি আবার রুটি করব, ওই জন্য দেরি হয়ে যাবে বলে আগেই দোকানে রান্নাটা কমপ্লিট করে বাসন টাসন মাজা হয়ে গেছে। আর দুপুরের লাঞ্চ মেনুতে আছে দেখো কাতলা মাছের এই যে ঝাল করেছিলাম, এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে করেছিলাম পাতলা করে জিরে বাটা দিয়ে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, পেঁপে দিয়ে, এটাও করেছিলাম। এটা হচ্ছে আমিষ আইটেম, আর নিরামিষ তো আমি খাবো, তার জন্য করেছিলাম বাঁধাকপির চচ্চড়ি, ডাল আর নিম বেগুন। এগুলোই করেছিলাম আজকের লাঞ্চ মেনুতে, কটাই ছিল, আর বেশি কিছু করতে পারিনি। সাদা ভাত তো অবশ্যই। আর এই দেখো নিম বেগুনটাও করে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে এক এক করে সবাই খাওয়া দাওয়াও করে নিয়েছে। আজকের মেয়েরা কেউ কলেজে যায়নি। আর এদিকে দেখো আমি রুটি ভাজতে শুরু করে দিয়েছি, কারণ রুটির অর্ডার ছিল, তোমাদেরকে আগেই বললাম, ওই জন্য আমি রুটি ভাজছি। এখন আমি ভাজছি কিছুটা, তারপরে কাকি আসবে, কাকি এসে পুরো রুটিটা ভাজবে। 150 পিস রুটির অর্ডার ছিল, ওই জন্য একটু লেট হয়ে গেছে সব কিছুতেই। ভিডিও পোস্ট করতে পারিনি, ওই জন্য তোমাদের সঙ্গে আজকে অনেক ব্যস্ত ছিলাম, তো ওই জন্য লাইক কমেন্ট কাউকেই কিছু করতে পারিনি। অবশ্যই করে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, টাটা।